হ্যালো বন্ধুরা, আজ আমি একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর সেটা হলো সুইট কর্নের চাট বা চটপটা রেসিপি। এটা পুনের একটি বিখ্যাত খাবার, এছাড়াও আমেরিকা আফ্রিকার প্রধান খাদ্য। তো সুইট কর্নের চাট বা চটপটা আমি বানিয়ে খেয়েছি, খুব ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যাতে আপনারাও বানিয়ে খেতে পারেন। আর এই সুইট কর্নের মধ্যে রয়েছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, মিনারেলস এবং ফাইবার। তো মাঝে মাঝে যদি সুইট কর্নের এরকম চটপটা বা চাট বানিয়ে খাওয়া যায় তাহলে স্বাদেরও পরিবর্তন হলো আর স্বাস্থ্যের পক্ষেও যথেষ্ট ভালো। তো চলুন দেখে নিন কীভাবে এই সুইট কর্নের চটপটা বানাতে হয়। চটপটা বানানোর জন্য আমি এখানে প্রায় 1.5 কাপ মতো সুইট কর্ন নিলাম। এখন আমি সুইট কর্নগুলোকে নর্মাল জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে। এখন আমি সুইট কর্নগুলোকে 5 থেকে 7 মিনিট ধরে সেদ্ধ করে নেব। আর সুইট কর্নের সঙ্গে দিয়ে দিচ্ছি একটু আলু, আপনারা চাইলে দেবেন, না চাইলে স্কিপ করবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ সুইট কর্ন প্রচুর মিষ্টি হয়। যদি লবণের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু সুইট কর্ন খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ, শুধুমাত্র সুন্দর হলুদ কালার আসার জন্য। তো 5-7 মিনিট হয়ে গেছে। এখন একটু চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না। তো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এখন আমি সুইট কর্নগুলোকে ছেঁকে নেব। এবার সুইট কর্ন সেদ্ধ করার যে জলটা রয়েছে এটা আমি ফেলবো না, কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, আমি অন্য কোনো রেসিপিতে ইউজ করব। তো এখন আমি এই জলটা সরিয়ে রেখে দিচ্ছি। এই সুইট কর্নের সঙ্গে আমি এখানে লাল, হলুদ, ক্যাপসিকাম, শসা, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি আর লেবু নিয়েছি। আর স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে নিয়েছি লবণ, গোলমরিচের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে রয়েছে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছি। আর নিয়েছি চাট মশলা আর একটু আমচুর পাউডার। আর লাগছে অলিভ অয়েল, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এখন আমি সুইট কর্ন এবং আলু বাদে অন্য একটা পাত্রে বাকি যে উপকরণগুলো নিয়েছি সেগুলোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তারপরে সুইট কর্নের সঙ্গে মেশাবো, তাতে চাট বা চটপটার স্বাদটা খুব ভালো হয়। সব কিছুকে একসঙ্গে মাখিয়ে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু একটু স্বাদ বাড়ানোর জন্য আমি আলাদা আলাদাভাবে মিশিয়ে তারপরে একসঙ্গে মেশাচ্ছি। আর যে উপকরণগুলো আমি নিয়েছি আপনারা এর মধ্যে চাইলে কিছু বাদ দিতে পারেন কিংবা আরও কিছু যোগ করতে পারেন। আর পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নেবেন, কারণ কেউ টক বেশি খেতে ভালোবাসে, কেউ ঝাল বেশি খেতে ভালোবাসে, কেউ লবণ বেশি খেতে ভালোবাসে। সেই কারণে আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। সব মশলাগুলো একসঙ্গে ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এখন আমি সুইট কর্ন এবং আলুর মধ্যে মিশিয়ে দেব। এই চাট দেখতে যেমন সুন্দর, খেতেও ভালো আর স্বাস্থ্যের পক্ষেও ভালো। তো বন্ধুরা, আমি আশা করব আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো দেখতে পেলেন খুব সহজে কিভাবে সুইট কর্নের চাট বা চটপটা বানানো যায়। তো বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকের এখানেই শেষ করছি।